আমি গোলাম রসুল পারভেজ বলছি, আমার এক বিন্দু রক্তে থাকা সত্ত্বেও গাবতলীতে যত শ্রমিকের, মেহনতি শ্রমিকের ঘামের পয়সা যারা এই পর্যন্ত এই বিগত 18 বছর 30 বছর যারা খেয়েছেন, তাদের পই পই করে হিসাব দিতে হবে। আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন, বুঝবেন যে আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না। আমার শ্রমিক ভাইয়ের রক্তে ঘামের পয়সা নিয়ে আপনারা বেড়ো করে নিয়ে চলেন, নিয়ে লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর ঘুরবেন, আর আমার শ্রমিক ভাইরা এই দেশে অসহায়ের মতো জীবনযাপন করবে, সেটা হতে দেব না। সালাম থানা শ্রমিক দল সোচ্চার আছে, সবার পিছনে সিসি ক্যামেরা লাগানো আছে। আপনারা ভাববেন না এগুলো তারেক রহমান সব জানে কারা কি করছেন। দেশ নায়ক তারেক রহমান এখানে 18টি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, এইগুলো দিয়ে সব অবজারভেশন করছে। আপনারা কারা চাঁদা দিচ্ছেন, কারা চাঁদা নিচ্ছে, সব আমাদের নখদর্পণে। আমাদের বোকা ভাববেন না, আমরা কিন্তু ত্যাগ করতে করতে এই পর্যন্ত এসেছি। এই শ্রমিকদের অধিকার আদায় করার জন্য আমি গোলাম রসুল পারভেজ শ্রমিক রাজনীতিতে এসেছি। এমন কেউ বলতে পারবে না গাবতলী, এই মিরপুরে পারভেজ কোনো সময় 1 পয়সা কারোর কাছ থেকে চাঁদা নিয়েছে, কারোর কাছ থেকে হেল্প নিয়েছে। আমি শ্রমিক বৃন্দের শ্রমিক ভাইদের নিয়ে এই গাবতলীতে আন্দোলন করে তুলবো তা চাঁদাবাজের বিরুদ্ধে। আপনারা সবাই আছেন, আপনারা সবাই রাজি আছেন? ইনশাল্লাহ আমরাই সফল হব দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে। এই পর্যায়ে বক্তব্য শেষ করছি, আমার একটা জরুরি মিটিং আছে। আপনাদের সামনে আবার আসবো, দেখা হবে, কথা হবে। আমার নাম্বারটা আছে অনেকের কাছে, আপনাদের কোনো সমস্যা হলে জানাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে, এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।